গাইস আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি সেই যে ভাইরাল পায়রা সেতু। আসলে কিন্তু বাংলাদেশের ভিতরে এই সেতুটাই কিন্তু অনেক ফেমাস। তো আমি লেবুখালীর ব্রিজের আপনাদের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকুন। আমার এই পিছনে আছে যে টোল, যে এইখানে গাড়ি ঘোড়া যে যায় সেই ওয়েট মাপা হয় এইখান দিয়ে। আর এই যে সামনে মনে করেন যে মেইন যে ব্রিজের শুরুটা, সেই শুরুটা কিন্তু এখান থেকে, এই যে ব্রিজের ঢাল। তো আমি এখন বর্তমানে সেই ঢালেই আছি। তো দেখতে আছেন খুব সুন্দর একটা পরিবেশ। আর বাংলাদেশে এই রকমের ব্রিজ চায়নায় এবং বাহিরের মানে বিদেশি যে মুভি, ওই মুভিতে দেখছি, কিন্তু আমাদের দেশে যে এত সুন্দর মানে ব্রিজ, তা কিন্তু আসলে আপনারা কল্পনাই করতে পারতেছেন না। তো আসলে অস্থির লাগছে। তো আমার সাথে আছে আমার এই যে মামুনি, এই যে তাবাচ্ছুম এই পেশা আসো, এই পেশা আসো, বসো। তো আমি ওরে নিয়ে একটু ঘুরতে বের হইলাম। এই যে পাশে আমার ভাবি আছে, তো এখানে সুযোগ করে আসলাম। তোমার নাম কি? তো তুমি সবাই বলো যে আমরা ব্রিজে ঘুরতে আসছি। আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আসতে পারেন, খুব সুন্দর একটা ব্রিজ। তো আমরা এখন মূলত আমরা ব্রিজের যাব মেইন মাঝখানে, আর সেই জন্য মানে একটা ভ্যান নিলাম। তো আমরা আজকে আসছিলাম একটু ক্যান্টনমেন্টে কাজ ছিল হচ্ছে সিএমএসে। তো সেখান থেকে বের হয়ে ভাবলাম যে একটু ঘুরে যাই। তো তাই ঘুরাইলাম, আর আপনাদেরকেও মানে ব্রিজের ভিউ দেখানোর জন্য মূলত এই লাইভে আসলাম। তো আমি ব্রিজটা দেখাই। তো এখনও ব্রিজের ঢালে কেবল নদীর পার হয় নেই, মানে নদীর উপরে উঠি নেই এখনও। আর ব্রিজের ঠিক পশ্চিম পাশেই শেখ হাসিনা ক্যান্টনমেন্টটা মানে অবস্থিত। আসলে খুব সুন্দরই লাগতে আছে রাতে এইরকমের ঘোরাঘুরি। আমি আবার ভ্রমণ পিপাসী, তো তাই ছোট ছোট জিনিসগুলো মিস করি না। তো আসলে অনেক সুন্দর এইখানে। এরকমের রাত্রে আসছিলাম ব্রিজ উদ্বোধনের ঠিক সেকেন্ড দিন আসছিলাম। তারপরে এখান দিয়ে যাওয়া আসা হয়, কিন্তু ওই রকমের দাঁড়াইয়া ছবি তোলা হয় না। মূলত ব্রিজের মাছ সেন্টারে এদিকেই অনেকে ছবি তোলে, যে আমার পিছনেও আছে, তারা কিন্তু ঘুরতে আসছে বাইক নিয়ে। আপনারাও চাইলে বাইক নিয়ে ঘুরতে আসতে পারেন।